প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আপুটি কেন ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, আমরা তার মুখ থেকে শুনবো। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো নাই। ভালো নাই? দেখতে তো মাশাআল্লাহ সুন্দর। নাম কি? নামটা বলেন আগে। আমার নাম মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখতেও সুন্দর, নামটাও সুন্দর। তো কষ্ট কিসের বুঝলাম না, কিসের কষ্ট বলেন। বাবা মা কেউই নাই, তো আমার একটা ভাই আছে। আমার ভাইয়ার কাছে আমি থাকি, আমার ভাইয়ার কাছেই বড় হয়েছি। তো এর জন্য আর কি আমার কষ্ট। আচ্ছা, ভাইয়ের কাছে বড় হয়েছে, হ্যাঁ। মানে বাবা মা কেউ নাই? না, মারা গেছে। আচ্ছা আচ্ছা। বড় ভাই কি বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। মানে ভাই ভাবির কাছে থাকেন? হ্যাঁ, আর কি আমার ভাইয়াটা সৎ ভাইয়া, তো তারপর যাই হোক অনেক কষ্ট করেই থাকি। দেখতে শুনতে পারে আপনারে? ভালো চোখে দেখে? ওই যে আর কি, দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। ভাবি? ভাবিটা মোটামুটি আর কি ভালো। ভাবিটা ভালো, মানে ভাইটাই ভালো না? হ্যাঁ। অনেক জায়গায় তো ভাবি ভালো, মানে ভালো থাকে না, ভাই ভাই ভালো থাকে। হুম। তো আপনার সঙ্গে উল্টো হয়েছে না? হুম। আচ্ছা, কি করেন? আমি আমি ওই খেতা সেলাই। কাঁথা সেলাই করেন? হ্যাঁ। মানে শীতের কাঁথা সেলাই করেন? হুম। আচ্ছা, কি কত পান মজুরি হিসেবে? ওই আর কি 200 পাই, 300 পাই, ঠিক নাই আর কি। কাজ বুঝে টাকা? হ্যাঁ। মানে পুরো একটা কাঁথা সেলাই করলে ওই 1-200? 3 দিন 4 দিন পর আর কি একটা খেতা সেলাই করে দিলে 200-300 টাকা পান? হ্যাঁ। ওরে বাবা, তো অনেক খাটনি। হ্যাঁ। চোখেরও তো ক্ষতি হয় অনেক। আচ্ছা, অন্য কোনো কাজ পান না? অন্য কিছু কাজ আমি খুঁজতেছি আর কি, পাইতেছি না। পড়াশোনা তো করেন নাই? ভাইয়া পড়াশোনা 3 পর্যন্ত করছে, আর করতে পারি নাই। ওই ভাইয়াটা ভালো না, ভাবি পড়াইতে চায় কিন্তু পড়াইতে দেয় না। পড়াশোনা টাকা করলে পয়সা হয়তো খরচের। একটু ভালো জায়গায় চাকরি করতে পারতেন, ভালো জায়গায় বিয়েও হইতো, সম্বন্ধ আসতো। তো এখন কি মনে হয়, ভালো জায়গা থেকে সম্বন্ধ আসবে? তো আমি চাইতেছি যে আমার পাশে যে খাড়াইতে পারবে। আমার জোয়ান দরকার নেই, আমার বুড়াই একটা দরকার। সে আমার মন বুঝবে, সে আমার ভালোবাসা বুঝবে, সে আমাকে সুন্দরভাবে রাখবে। আমি সেরকম একটা মানুষ চাই। আমার টাকা পয়সা দরকার নাই, গাড়ি বাড়িও দরকার নাই, আমি তার আচ্ছা মনটাই চাই। আচ্ছা। তো দর্শক, আপনারা যারা আপুর কথা শুনলেন, যারা আপু একটা ইয়াং মেয়ে, তারপর অনেক কষ্ট তার জীবনে, তো যদি কোনো বুড়া মানুষও দাঁড়ায় তার পাশে, তারা সারা জীবন রাখবেন তো? হুম। তো 01615985359, তার নাম্বারটা আবারও বলছি, 01615985359। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।